নমস্কার, আশা করছি সকলে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর এই কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, প্রায় এক সপ্তাহ। তো এক সপ্তাহের যে আপডেটটা আপনাদের কাছে আজকে রাখবো, এক সপ্তাহ জুড়ে আলুর জগতে কি কি হলো, কোথায় আলু যাচ্ছে, কোথায় যাচ্ছে না, স্টোর কবে খুলবে, কোন অঞ্চলে কবে স্টোর খুলবে, তার সঙ্গে সঙ্গে এখন আলুর দাম কি হচ্ছে, চাষিরা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর দাম কি পাচ্ছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আলুর দাম কি পাচ্ছে, আলুর কোল্ড স্টোরেজে লোডিং কেমন হয়েছে আপনাদের আগে জানিয়েছি, আজকে তবুও একবার বলবো। তার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে এই যে আলু এখন ওয়েস্ট বেঙ্গলের আলুটা এতটা পরিমাণ যে রয়েছে, সেটা কি ঠিকঠাক সময়ে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি শেষমেশ আবার আলু কিন্তু পচে নষ্ট হবে। আসুন সেটা আলোচনা করি। আর কি করলে, কি করণীয় থাকতে পারে, কি করলে আলুটা মানে সময়ের মধ্যে শেষ হবে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আলুর জন্য ভালো সময় আসতে পারে, আমাদের সরকারের কি করা দরকার, সেটা আজকে আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চাষি ভাইদের মধ্যে শেয়ার করবেন, ব্যবসায়ী মহলে শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য ভিডিও, আপনাদের যাতে আপনারা আপনার এলাকার দাম জানতে পারেন, আলুর জগতে কি চলছে না চলছে সেগুলো জানতে পারেন, সে কারণেই আমার ভিডিও দেওয়া। কয়েকদিন দেখছেন ভিডিও দিইনি, কারণ কোনো রকম আপডেটই নেই, আলুর দামে কোনো ফারাক নেই। এত তলানিতে দামটা চলে গেছে, 70 টাকা 80 টাকা আলুর বস্তা প্রতি 50 কেজি। তো এই দামেতে আপনাদের ভিডিও দিয়ে আর আপনাদের মানে মাথা খারাপ করার আমার কোনো উদ্দেশ্য নেই। আজকে ভিডিওটা দিচ্ছি তার কারণ হচ্ছে এই সপ্তাহের যে সমস্ত আপডেটটা সেটা আপনাদের কাছে পৌঁছানো দরকার। দাম তো আপনারা আপনাদের এলাকার জানেন, তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আর আপডেটগুলো জানবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, এটুকুই। আসুন ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদেরকে সমস্ত আপডেটগুলো জানিয়ে দিচ্ছি। তো কথা হচ্ছে, আমাদের এই বছর ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে লোডিংটা হয়েছে আপনারা শুনেছেন 16 কোটি 1 লক্ষ অ্যাপ্রক্স। তো 16 কোটি 1 লক্ষ যে লোডিং এখন অবধি যেটা দেখিয়েছে, মানে বাই দ্য ডেট যখন ঘোষণাটা হয়েছে, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ঘোষণাটা করেছে, যখন রিপোর্টটা নিয়েছে সেই অবধি লোডিংটা, তারপরেও আরও কিন্তু লোডিং হয়েছে। তো অ্যাপ্রক্স আপনি ধরেই নিতে পারেন যে 16.5 কোটি অ্যাপ্রক্স কিন্তু লোডিং এবছর হয়ে গেছে। আর তাছাড়াও কিন্তু ডাম্পে প্রচুর আলু কিন্তু ছিল, যেগুলো স্টোরে আর জায়গা হয়নি, ডাম্পে কৃষকরা জড়ো করে রেখেছে। প্রচুর আলু কিন্তু কৃষক তুলতে পারেনি। প্রচুর আলু যারা কৃষকরা ডাম্প করে রেখেছিল, সে আলু জল পেয়ে নষ্ট হয়েছে, পচেছে, দাগ হয়েছে, সে আলু আর বাইরে বিক্রি হয়নি। কৃষক শেষমেশ সে আলু কিন্তু মানে বিক্রি হয়নি, সে মাঠে ফেলে রেখে চলে এসেছে বাড়ি। এই পরিস্থিতি গেছে, তার সত্ত্বেও আলুর দাম কিন্তু বাড়েনি। আলুর দাম এত তলানিতে আছে এখন। আপনাকে যদি আমি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার দাম বলি আজকের দিনে, সেটা হচ্ছে আমাদের বাঁকুড়া, তারপরে হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, এসব জায়গা চাষিরা আজকের দিনে আপনাকে যদি আলুর দাম বলি, ডাম্পের আলু যারা বিক্রি করছে কৃষকরা হাতে পাচ্ছে প্রতি 50 কেজির দরুন 90 থেকে 100 টাকা। বুঝতে পারছেন? ভালো কোয়ালিটি, তাও এটা মানে জল দাগি বা দাগ হয়ে গেছে বা পচন ধরেছে সেসব আলুর কোনো বিক্রি নেই, সেগুলো একদম মাঠে পচছে, নষ্ট হচ্ছে। যে আলুগুলো ভালো রয়েছে, যেগুলো জল পায়নি, জল দাগি নেই, পরিষ্কার মোটা দানা, সেই আলুগুলোই একমাত্র কিন্তু ব্যবসায়ীরা কিনছে। খুব সামান্য বিক্রি, তাও যে দামে বিক্রি হচ্ছে আপনাকে বললাম কি না, 90 থেকে 100 টাকা। এটা হচ্ছে জ্যোতি আলু 50 কেজি। হেমালিনীর বিক্রি বাটা একদমই নেই, একদম কম, মানে কেউ কিনতে চাইছে না, এমন পরিস্থিতি। আপনার হচ্ছে হুগলির বিভিন্ন জায়গায় আজকের দিনে, আজকে আপনার যদি তারকেশ্বর বলি, কুমরুল, সিঙ্গুর, বিষ্ণুপুর, এসব জায়গায় মার্কেট কিন্তু তুলনামূলক এই যে আপনার বাঁকুড়া বললাম সেখানের চেয়ে ভালো, মিদনাপুর সেখানের চেয়ে ভালো। তো সেখানে মার্কেটটা রয়েছে, কৃষক প্রতি 50 কেজির জন্য জ্যোতি আলুর জন্য হাতে পাচ্ছে ডাম্পের আলুটা 120 টাকা। তুলনামূলক বুঝতে পারছেন, 20 থেকে 30 টাকা মার্কেটটা বেশি। কারণ কি? কারণ হচ্ছে কুমরুল, সিঙ্গুরের আলুর কোয়ালিটি ভালো হয়, মাটিটা ভালো, মোটা দানা হয়, সেখানের ফলনটা ভালো, দানাটা ভালো যেহেতু, আর সেখানে ডাম্পটা খুব ভালোভাবে ডাম্প করে রাখা হয়। তো ভালো যে ডাম্পের আলুটা, সেটাই একমাত্র কিন্তু ওই দামে বিক্রি হচ্ছে। বাকি যেগুলো জলদাগি হয়ে আছে সেই আলুর কোনো বিক্রি নেই, সে আলু 1 পয়সা দাম নেই, ব্যবসায়ী কিনছেন। আপনি যদি বলছেন যে 50 টাকা বস্তা নিন, আলুটা নিয়ে যান, 50 টাকা বস্তা দিন, তাতেও কিন্তু আলু বিক্রি নেই, এতটা খারাপ অবস্থা। তো যাই হোক, আজকে আপনাকে ওইখানের দাম তো বললাম। এরপরে আমাদের বর্ধমানে যদি বলি, বর্ধমানে আজকে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে। বিক্রি তো প্রথম কথা আগে বলি, বিক্রি একদম কম, বেশিরভাগটা বিক্রি নেই। যেটুকু ডাম্পের আলুটা ফোরে ব্যবসায়ীরা কিনছে, সেটা আপনার বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা বস্তা। 90 থেকে 100 টাকা বস্তা। কুইন্টাল হচ্ছে 180 থেকে আপনার হচ্ছে 200 টাকা প্রতি কুইন্টাল। আর পয়েন্টের দাম বা রেডির দাম যদি বলেন, তো রেডি আলুটা দাম যাচ্ছে 180 থেকে 190 টাকার মধ্যে প্রতি 50 কেজির বস্তা।
ঠিক আছে, এই হচ্ছে জ্যোতি আলুর অবস্থা। কলম্বো আলুটা মোটামুটি মার্কেটটা আপনি বলতে পারেন জ্যোতির চেয়ে ভালো, ঠিক আছে। কলম্বো আলুর বন্ডের দাম বলবো, কলম্বের ডাম্পের আলুর দামের খবর আমার কাছে নেই, তবে একটা বন্ড বিক্রি হয়েছে, কলম্বো আলুর বন্ড 210 টাকায় বিক্রি হয়েছে হুগলিতে, যেখানে মার্কেটটা সবচেয়ে ভালো যায় কলম্বো, সেখানে আজকে বন্ড বিক্রি হয়েছে 210 টাকা স্রেফ, মাত্র প্রতি 50 কেজি হিসাবে। আর এক গাড়ির দাম কলম্বো আলুর এক গাড়ি বন্ড বিক্রি হয়েছে, সেটা হয়েছে 42,000 টাকা। আচ্ছা, আপনাদের যদি আমি চন্দ্রমুখী আলুর দাম বলি, তো চন্দ্রমুখী আলুটা ভালো কোয়ালিটির ডাম্পের আলুটা এখন অবধি বিক্রি হচ্ছে। মোটামুটি আপনার ডাম্পের আলুটা আজকে দাম দিচ্ছে হচ্ছে 250 থেকে 60 টাকা চাষির দাম। রেডিটা বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকা প্রতি 50 কেজি। এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। ওভারঅল গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এই দামই আজকে বিক্রি হচ্ছে। বর্ধমানে আজকে জ্যোতি আলু বন্ড বিক্রির খবর রয়েছে, সেটা বন্ড বিক্রি হচ্ছে 170 টাকা। 170 টাকা। অবস্থা কি বুঝতে পারছেন? এর মধ্যে কৃষকের নিয়ে যাওয়ার খরচ রয়েছে, বস্তার খরচ রয়েছে, লেবারের খরচ রয়েছে, গাড়ি ভাড়া রয়েছে, অনেক খরচ রয়েছে। আজকের দিনে আপনার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, তো এইসব জায়গায় আজকে কি আলুর দাম রয়েছে। তো ডাম্পের আলুগুলো আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা প্রতি 50 কেজির বস্তা হিসাবে। জ্যোতি আলু, সাদা জ্যোতি আলুটা। আর লাল হল্যান্ড আলুটা বিক্রি হচ্ছে কিন্তু আপনার মোটামুটি 280 থেকে 300 টাকা কুইন্টাল, অর্থাৎ প্রায় 150 টাকা বস্তা বলতে পারেন, মানে 3 টাকা কেজি। এক কথায় আমি যদি কেজি দরে বলি, লাল হল্যান্ড আলুটা 3 টাকা থেকে 3 টাকা 10 পয়সা কেজি ম্যাক্সিমাম এই দামে বিক্রি হচ্ছে। আর যেটা আপনার ডাম্পের ভালো একদম সুপার কোয়ালিটির যে জ্যোতি আলুটা, সেটাও কিন্তু ওই 3 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে একটা কথা বলে রাখি, যেগুলো দাগি আলু, যেগুলো জলদাগি বা একটু হালকা পচন দাগ ধরেছে, সে আলুর কিন্তু কোনো বিক্রি নেই, সে আলু বিক্রি হচ্ছে না। বন্ডের কোনো বিক্রি নেই, বন্ডের বিক্রির কোনো খবর নেই। আমাদের দক্ষিণবঙ্গেতেও কিন্তু বন্ড বিক্রি একদমই কম। মার্কেট আপনি বলতে পারেন দক্ষিণবঙ্গের মার্কেট, ডাম্পের আলুর মার্কেটটা নিম্নমুখী। কোল্ড স্টোরেজ খুলে গেলে কিন্তু আপনার ডাম্পের আলুটা তখন আর চলবে না, তখন কোল্ড স্টোরেজের আলুটা যেহেতু কোয়ালিটি ভালো থাকবে, আশা করছি সেখানে কোল্ড স্টোরেজের আলুটা অ্যাপ্রক্স 200 টাকার উপরে বস্তা বিক্রি হবে। তো দেখা যাক কি হয়। যা হবে আপনাদেরকে আমি সেটা অবশ্যই জানাবো আমার ভিডিওর মধ্যে। আপনারা জানেন আমি সমস্ত আপডেটগুলো আপনাদেরকে সময়ে সময়ে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আচ্ছা, আর একটা খবর রয়েছে, যেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের আলু নেপালে যাচ্ছে, ভুটানে যাচ্ছে। উত্তরবঙ্গের আলু ঝাড়খণ্ড, বিহারে যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গের আলু ঝাড়খণ্ড, বিহারে পয়েন্ট লোড হয়ে যাচ্ছে। আসাম, ত্রিপুরায় আর নতুন করে কোনো র্যাক লোড হয়নি। কোল্ড স্টোরেজ খুললে উত্তরবঙ্গে র্যাক লোড হয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আপনার আসাম, ত্রিপুরায় র্যাক লোড হয়ে যাবে। এই মুহূর্তে যেহেতু ডাম্পের আলুর কোয়ালিটি খারাপ, র্যাক লোড হয়ে যাচ্ছে না, সেখানে আলুটাকেও নিতে চাইছে না এই কোয়ালিটির আলুটা। তো স্টোর খুললেই আলুর রপ্তানি জোর কদমে চলবে। আর আলুর রপ্তানি ঠিকঠাকভাবে হলে কিন্তু এবছর আলুটা সময়ে শেষ হবে। তা না হলে এই বছরটা হচ্ছে এমন একটা সময়, এই বছর আপনারা বলতে পারেন আলু শেষ সময়ে, মানে কোল্ড স্টোরেজে যখন মেয়াদ শেষ হয়ে যাবে, একদম শেষ দিকে আলু পচে নষ্ট হবে যদি আলুর রপ্তানিটা ঠিকঠাক না করা যায়। তো এই বিষয়ে সরকারকে একটু নজর দিতে হবে, রপ্তানিটা যাতে ঠিকঠাক হয়। বর্ডার বন্ধ করা যাবে না, এটুকুই আমি বলবো। বর্ডার বন্ধ করলে আবার সেই যাকে তাই কেউ আলু কিনবে না। এখানে তো মার্কেট একদমই নিচেই, আরও নিচে চলে যাবে। যাই হোক, কৃষকরা আলুর চাষ কমাক, সরকার আলু রপ্তানির দিকে নজর দিক, কিছু নতুন যদি প্রকল্প আনার ব্যবস্থা করে, কোল্ড স্টোরেজের ভাড়া মকুব করা হোক, বা আমাদের কোনোভাবে কিছু ভর্তুকি দেওয়া হোক কৃষকদেরকে। এ সমস্ত যে কোনো একটা প্রকল্প সরকার নিয়ে আসুক, যে সরকারি গঠন হোক, যেন কৃষকদের কথাটা ভাবে, আলুর চাষিদের কথাটা ভাবে। শুধুমাত্র মানে ক্যামেরার সামনে এসে, মাইকের সামনে এসে বক্তৃতায় কৃষকদের এই করব, কৃষকদের জন্য এই করব, এটা না বলে যদি কাজে কিছু করে দেখাতে পারেন, করে দেখান। আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে।